রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই কথাটা আমরা সবাই জানি। কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যান্য ইলেকশনের থেকে বেশ আলাদা। কারণ এবারের ব্যালট পেপারে নাম থাকছে 51টি রাজনৈতিক দলের। প্রার্থী সংখ্যাটাও বিশাল, দলীয় 1732 জন এবং স্বতন্ত্র 249 জন মিলিয়ে মোট 1981 জন। কিন্তু এই বিশাল সংখ্যার আড়ালে আসল খেলাটা হচ্ছে সবার গোপনে, যেখানে দীর্ঘদিনের দুই মিত্র আজ একে অপরের সবচেয়ে বড় শত্রু। বিএনপি এবং জামায়াত এতদিন যারা বন্ধু ছিল, আজ তারাই একে অপরের ভোট ব্যাংক গিলে খেতে প্রস্তুত। সবচেয়ে বড় রহস্যটা আসলে এখানেই। জামায়াতের টার্গেট কি আসলে 150 আসন? তারা কি সত্যিই এককভাবে সরকার গঠনের মতো বিশাল বোমশেল ফাটানোর ক্ষমতা রাখে, নাকি দিন শেষে তাদের দৌড় সেই 60 থেকে 70 আসনেই থেমে যাবে? মাঠের গরম স্লোগান আর গোপন জরিপের ঠান্ডা পরিসংখ্যান, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ কোনো আবেগ নয়, কথা বলবে শুধুই ডেটা এবং হার্ডকোর পরিসংখ্যান। বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন 300, এর মধ্যে জামায়াত এবার প্রার্থী দিয়েছে 178টি আসনে। এখন জামায়াত যদি সরকার গঠন করতে চায়, তবে এই 178টি আসনের মধ্যে অন্তত 150টি আসনে তাদের জয়লাভ করতে হবে। এই সমীকরণটি মেলানো কতটা কঠিন তা একটু তলিয়ে দেখা যাক। 178টি আসনে নির্বাচন করে 150টিতে জেতা মানে জামায়াতকে তাদের অংশ নেওয়া আসনগুলোর 84%-রও বেশি আসনে বিজয়ী হতে হবে। শুধু তাই নয়, ভোটের হিসাবে তাদের পেতে হবে প্রায় 60% পপুলার ভোট। এখন পর্যন্ত দেশি বা বিদেশি কোনো জরিপেই জামায়াতের জনসমর্থন 60%-এর ধারে কাছেও দেখা যায়নি। জরিপগুলো বলছে জামায়াতের ভোট ব্যাংক ঘুরে ফিরে 30 থেকে 35%-এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। যদি ভোটের হার এই 30 থেকে 35%-এর ঘরেই থাকে, তবে জামায়াতের পক্ষে এককভাবে সরকার গঠন গাণিতিকভাবে অসম্ভব।